আজকে আমি এই অয়েল ডিফিউজারটা আমি কিভাবে ব্যবহার করতে হয় সেটাই তোমাদের দেখিয়ে দেবো। এটা আনবক্সিংয়ের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, এটা আমি মিশো থেকে নিয়েছি। এটা অনেক ডিসপুট আছে, তবে আমি রিটার্ন করিনি। চলো দেখা যাক কীভাবে ইউজ করতে হয়। এই যে বাটির মতো পোর্শনটা আছে, উপরের যে সেরামিক পোর্শনটা আছে, এখানে আমি একটু জল দিয়ে দিলাম। এবার দেবো এসেনশিয়াল অয়েলগুলো। অ্যারোমা অয়েলটা ইউজ করছি। অ্যারোমা অয়েলটা করা নেই, তো অ্যারোমা অয়েলটা আমি এটা করা ছিল না, এটা সিল করা ছিল না, তো আমি এটাকে ছিদ্র করলাম। এবার এর মধ্যে আমি 3-4 ড্রপ দেবো, পরে কিনা। প্লাস্টিকের বোতল, আমি জানি না কেন প্লাস্টিকের বোতলে এরকম অয়েল দিয়েছে। 1 ফোঁটা 2 ফোঁটা, অনেকটা ফোঁটা পড়ে গেছে, না ঝাড়লে পড়ছে না। প্লাস্টিকের বোতলে এই অসুবিধাগুলো হয়, অ্যারোমা অয়েল প্লাস্টিকের বোতলে খুব বাজে ব্যাপার হয়ে যায় একটা। তো এবারে আমি মোমবাতিটাকে, ক্যান্ডেলটাকে জ্বালাবো। অয়েলগুলোর প্লাস্টিকের বোতলে দেওয়ার কারণে ভালো করে ব্যবহার করা কতটা যাবে বা কতদিন রাখা যাবে জানি না। যাই হোক, এই প্রোডাক্টটা মিশো যে ভালো দেয়নি সেটা তোমাদের আমি বললাম। এটা এবার এর মধ্যে ঢুকিয়ে দেবো। দেখি এখন জিনিসটা কেমন, কারণ ওপরে কিন্তু লাগছে অলরেডি। দেখো এটা ঢোকাতে গিয়ে এখানে কালি মতো পড়ে গেল, এটাকে আমার পরে তুলতে হবে। আমি জানি না প্রোডাক্টটা কতটা ভালো হবে। এদিকে দেখে দেখাই, মোমবাতিটাও ক্যান্ডেলটাও কিন্তু ভালো নয়। ক্যান্ডেলটা দেখো জ্বালিয়ে ঢোকালাম, পুরো নিভে গেল। ক্যান্ডেলটা কিন্তু ভালো নয়, তার মানে এই প্রোডাক্টের কোনো কিছুই ভালো নয়। প্রোডাক্টগুলো দেখো ফুটো ফুটো, যখন মোমবাতিটা ঢোকাতে গেলাম এখানটায় কালি পড়ে গেল। ভেতরে গিয়ে দেখো মোমবাতিটা অনেকটা নিভে এসছে। আমি জানি না, বুঝতে পারছি না কেন মোমবাতির কোয়ালিটিটা, ক্যান্ডেলের কোয়ালিটিটা মনে হয় না ভালো, নাহলে পুরোটাই নিভে এসছে। দেখো একটুখানি হালকা জ্বলছে, কতটা কাজ করবে আই ডোন্ট নো। আমি তোমাদের রেকমেন্ড করবো না, এটা নিও না, এটা ভালো না প্রোডাক্টটা। আমি বুদ্ধিটা নিয়েছিলাম, ওটা ভীষণই সুন্দর, বাট এটার ক্যান্ডেলটা আমার ভালো লাগলো না। এটার যে স্পেসটা আছে, স্পেসটাও ছোটো, যার জন্য যাওয়ার সময় ভেতরে দেওয়ার সময় কালি লেগে গেল। এসেনশিয়াল অয়েলগুলো পর্যন্ত এগুলো প্লাস্টিকের বোতলে দেওয়া রয়েছে। তো যাই হোক, এই ছিল প্রোডাক্ট। তোমরা চাইলে কিনতে পারো, আমাকে যদি বলো রেকমেন্ড করতে, আমি বলবো একদমই না। পয়সা ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই, আমার মনে হয় এটা পয়সা ওয়েস্ট। কতক্ষণ এই মোমবাতি এইভাবে জ্বলবে, কারণ এইভাবেই জ্বলছে। দেখো এইটুকু হয়ে জ্বলছে, এইটুকু হয়ে জ্বলছে। এই জায়গাটা কালি পড়ে গেলে এটা তুলতে হবে আমাকে। যাই হোক, তো জ্বলুক এভাবে, কতক্ষণ জ্বলবে। আর যদি এইভাবেই জ্বলতে পারে দেন ওকে, অনেকক্ষণ জ্বলতে পারে হয়তো। আর যদি না জ্বলতে পারে তাহলে নিভে যাবে, মোমের কোয়ালিটি যদি ভালো না হয়। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো প্রোডাক্টের সাথে।